من عذاب لشديد. صدق الله مولانا العظيم. شكر الشكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खुदा चाँद है और सितारे मोहम्मद तुझे दिखता है अगर नूर मोहम्मद बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা শানু আমাদেরকে দ্বীনি মজলিস দ্বীনি মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করি, শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। চর মাহমুদপুর দারুল কোরআন কবি মাদ্রাসার উদ্যোগে আজকে ৮ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আছেন মঞ্চে সম্মানিত উলামায়ে কেরাম। আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব। আর উপস্থিত আছেন আজকের সভার মধ্যমণি জনাব মোহাম্মদ তৈবুর রহমান সাহেব, প্রধান শিক্ষক মহিবাতান রসুল মনির উচ্চ বিদ্যালয় ও সদস্য সচিব বাংলাদেশ জাতীয়বাদী দল ৩ নং মোহাম্মদপুর ইউনিয়ন। আরও সম্মানিত অতিথিবৃন্দ, সামনে প্রতিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা আজকে কোরআনের মজলিস দ্বীনি মজলিসে আমরা একত্রিত হতে পেরেছি। আবারও দিন থেকে শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে ঘরের মধ্যে শোয়ায় রাখতে পারতেন, হাসপাতালেও রাখতে পারতেন। মাহমুদপুর বাজারে বিভিন্ন আড্ডাখানা আছে কি নাই? মনে হয় এই বাজারে সব খালি দিনই কাজ হয় নাকি? কিছু বদিনে আছে কি নাই? যাই দেখবেন যে বাজারের মধ্যে বদিনে না থাকে, 2 জনে বসে বসে মোবাইলে ষোলোগুড়ি খেলা আছে কি নাই? তাসও খেলা আছে কি নাই? এরকম মাহমুদপুর বাজারে মনে হয় নাই, আছে? এর বাজারে আপনার খারাপ কাজ। আর যাই দেখেন টঙ্গির দোকানগুলা, এই যে আশেপাশের দোকানগুলা বসে বসে কি বসে কাজ করতে আছে কি নাই? এইখান থেকে পেয়েছে আমাদেরকে দ্বীনি মজলিসে কোরআনের মজলিসে একত্রিত হয়ে উলামায়ে কেরামের হযরত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এটা কার পক্ষ থেকে? বলেন কার? জোর বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমাকে পারলে ওই গুনার মধ্যে লিপ্ত করতে পারতেন, আর আল্লাহ তার ওই গুনার থেকে যুক্ত না করে মুক্ত করে দ্বীনি মজলিসে কোরআনের মজলিসে উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটার শুকরিয়া আদায় যদি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, শেষ হবে না। এই অবস্থায় যদি দ্বীনি মজলিসে আমাদের নিয়ে আসমানি ফেরেশতাদেরকে ফেরেশতারা আলোচনা করতে থাকে আল্লাহ তাআলার সাথে, এবারে কি আলোচনা হইতেছে? সেখানে আলোচনা হইতেছে কিসের আলোচনা হয়? জীবন শেখাতে হয়? কিসের আলোচনা হয়? কোরআনের আলোচনা হয়। এই জন্য ওই আলোচনা যেখানে আলোচনা হয় সেই জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি রহমত বর্ষিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। দেখেন, বনী ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা খুন করছে? মানে দ্বীনি মজলিসের ফজিলত করতেছে। বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফ সানের মধ্যে আছে। 99টা খুন করছে। 99টা খুন করার পরে তার তলব আসছে, অনুশোচনায় মানুষ দেখেন না অনেক সময় গুনার কাজ করতে করতে এক সময় এসে পড়ে তার দিলের মধ্যে
অনুশোচনা আছে। কি অনুশোচনা? আর কত গুণা কাজ করবে। কেউ বলে এই তুই আর কত গুণা কাজ, ভালো জায়গা কয় কি কয় না, আর শয়তানি কত করবি, করতে করতে তো দাড়ি চুল পাইকে গেছে, বলে কি বলে না। এরকম বলতে বলতে একজন বলছে, ধরেন কথায় কথা তার দিলের মধ্যে চোট লাগছে যে আমি 99টা খুন করলাম, আর কত খুন করবো, এখন আমার মনে হইতেছে এটা ভালো কাজ না, খারাপ কাজ। এজন্য সে তওবার নিয়ত করতেছে। নিয়ত করছে না, শুধু ঘরে বসে নাই, সে চলা শুরু করছে, অন্বেষণ শুরু করছে। তার কাছে গেলে তওবার এই বার্তাই দিবে, আমার গুনাহ আল্লাহ মাফ করবে। লোকদের সাথে আলোচনা করতেছে। কি আলোচনা? যে আমি যে এরকম গুনার কাজ করছি, আমার আল্লাহ মাফ করবে কিনা, কার কাছে গেলে পাওয়া যাবে, একটু দেখাই যাবে। এক ব্যক্তি বলে দিচ্ছে ওই এলাকাতে যাও, ওই পাদ্রীর কাছে যাও, ওই বড় আলেমের কাছে যাও, গেলে পরে সে হয়তো কোনো দিক নির্দেশনা দিবে, সে অনুযায়ী চললে তোমার গুনাহ কি হবে, মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে বান্দারা। আল্লাহ তাআলা বলতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কোন বান্দা যদি তার নিজের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, গুনাহে লিপ্ত হয়ে যায়, তারপরে যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়। কি না হয়? এটা দেখেন কাবা ঘরের দরজা, তারা হজে গেছেন, কাবা ঘরের দরজার মধ্যে এই লেখাটা লিখে দিয়েছে, তোর সব আয়াত। এটা কি করছে? লেখা। যে কথা বলতেছিলাম, সে আল্লাহ তাআলার রহমত কামনা করতেছে, ওই পাদ্রীর কাছে যায় বলছে। পাদ্রী এখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, তুমি কয়টা খুন করছো? ওই এতগুলো খুন করছে। এক একজনের আলেম হইল বা বিদ্বান নেতা হইল, জ্ঞান পরিমা থাকলেও অনেক সময় ডিসিশন দিতে ভুল করে, করে কি করে না, আছে কি নাই? বিজ্ঞ ডাক্তার, সে ডিসিশন দিতে কি হয়, অনেক সময় ভুল করে, রোগী যেটা চিকিৎসা দেওয়ার কথা সেটা দিতে পারে না। সে বলতেছে, তুমি যে এত খুন করছো, এত গুনার কাজ করছো, তোমার আল্লাহ কি করবে না, মাফ করবে না। সে বলতেছে, ওই পাদ্রী বলতেছে। এ কথা শোনার পরে ওর মনে আরো বুঝ থাকে, আল্লাহ যেহেতু মাফ করে না, তোমার আল্লাহ চাই রেখে রাখি সারা রাতে, তাহলে কি বলেন কি করছে? তারা মেরে দিচ্ছে। বয়স কত হয়েছে? আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছে, বনী ইসরাইলের ঘটনা। কে আলোচনা করতেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাচ্ছেন, সে কে? সে বলেন কে? বিশ্ব নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রহমত স্বরূপ পাঠাইছেন, সে বলতেছেন ঘটনা না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এখন যখন 100 হয়ে গেল, 100 হয়ে যাওয়ার পরে এখন তার মনের মধ্যে আগে যা জ্বালা ছিল, এখন আর জ্বালা বাইরে গেছে। কি হয়ে গেছে? আর জ্বালা বাইরে গেছে। এখন সে অনুযোগ করে বলছে, আগে তো 99 সাধারণ মানুষ করছিলাম, আর এখন কারে মারছি, বলেন কারে মারছে? পাদ্রী আলেমের মারছে, বিজ্ঞ নেতারে মারছে। এখন তো তার জানা মধ্যে আরো জানা শুরু হয়ে গেছে যে আমি করলাম না। তারপরে কিছু লোক তারা বলে দিচ্ছে যে যাও, তোমার মাফ পাওয়ার রাস্তা ওই এলাকাতে যাও। ওই এলাকাতে যাওয়ার পরে এক বিজ্ঞ লোক আছে, হয়তো সে বলে দিতে পারবে কোন জায়গায় গেলে তোমার গুনাহ মাফ হবে, কিভাবে তওবা করলে তোমার গুনাহ মাফ হবে, সেই জায়গায় যাও। ওই বেচারা ওই তাদের কথা শুনে সে মনের মধ্যে আগ্রহ হয়ে, ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করবেন, তুমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও না, তোমার যেভাবে তুমি তওবা করার দরকার সেভাবে তওবা করো, আর তো গুনাহ কাজ করবো না, না করবো না, আর তো কোন কাজ করবো না।
সে বলতেছে না করবো না। তো ঠিক আছে, তাহলে তোমার জন্য তওবার রাস্তা হইলো ওই এলাকাতে যাও, কিছু জাকিরা আছে, কিছু মুহিদ্দিন আছে, কিরকম আল্লাহ তাআলার পাগল করা আছে, তারা সদা সর্বদা জিকির আজকারের মধ্যে থাকে, তাদের কাছে যাও। গেলে পরে তাদের কাছে যদি তুমি সোহবতে থাকতে পারো, তাদের সংস্রবে থাকতে পারো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ করবেন না? বাড়িতে যাই করবেন নাকি? এখানে যাই করবেন? তাহলে এখানেও করবো, ওইখানে করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? বুঝতেছেন তো কথা? এই মজলিস কেমন মজলিস? এই মজলিসের বয়ান আমি করতেছি, কেমন দামি মজলিস। ওই ওই 100 খনিকে কই পাঠাইলো বলে? কোন জায়গায়? এই মাহমুদপুর বাজারে একটা খারাপ লোক আছে, মদখোর, জুয়াখোর, জিনাকারী আছে কি নাই? পাঁচালে দু চারজন জিজ্ঞেস করবে, পুরো এক ব্যক্তি বসে এই মজলিসে যাও। এই মজলিসে যাওয়ার পরে আলেমুল আমাদের ওনার কথা সে দিলের মধ্যে লাগে, হেদায়েত হইতে পারে কি পারে না? হেদায়েত দেওয়ার মানে কি? এখানে কোনো বিবচ্ছা করা হয় না, এখানে তো কোরআন হাদিসের আলোচনা করা হয়। ওই ব্যক্তিকে বলা হয়েছে এরকম জাকিরিন যারা আছে, এরকম আল্লাহ তাআলা নেককার বান্দা যারা আছে, তাদের সোহবতে ইখতিয়ার করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদের বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছে, কাফেরদেরকে বলে নাই। আমরা সকলে ঈমানদার, সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কুনু মা'আস সাদিকিন, যারা নেককার তাদের সাথে হও। আতর লাগাইলে গ্যারান্টি পাই কি পাই না? আতর লাগাইলে ওইখানে গ্যারান্টি যায় না? কাছে গেলে গ্যারান্টি পাওয়া যায় কি পাওয়া যায় না? পাওয়া যায়, কিছু হইলেও পাওয়া যায়। নেককার লোকদের কাছে যায় দেখবেন, খালি কোনো নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, খালি জিকির আজকার করো, সকালে 100 বার দরুদ শরীফ পড়ো, দুপুরে 100 বার দরুদ শরীফ পড়ো, সকালে ইয়াসিনের তেলাওয়াত করো, সূরা রহমান তেলাওয়াত করো, সূরা মুজাম্মিল তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, সূরা মুলক তেলাওয়াত করো। বুঝলেন কথাটা? আল্লাহ ওয়ালাদের কাছে যায় দেখবেন তাই। আবার ব্যবসায়ীর কাছে দেখবেন প্রথম সোহবতে থাকলে এই ব্যবসা ওই ব্যবসা আর এত টাকা লাভ আর লাভ, কি বলে ঠিক না? আবার যায় দেখবেন যে গাঁজা ঘুর, মদ ঘুর, জোয়া ঘুর, তাদের কাছে যাবেন, মদ ধরে একটা কাম দিয়ে দেখ না, সামনে কেউ নাই, একটা টান দিলে কি জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ যায়, আছে কি নাই? তাহলে সোহবত ইখতিয়ার করার কারণে ও একটা টান দিয়ে দেখ না, এই যে টানটা দিল কি সে বরবাদ। আবার নেককারদের কাছে গেলে ভাই চলো নামাজে যাই, বলে কি বলে না? বলে। আবার দেখবেন যে এই জন্য আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অপরাধীদের জিজ্ঞাসা করবে যে তুমি কেন জাহান্নামে গেছো, যাই ওই দিকে আমি আলোচনা করতে চাই না। নেককার লোকদের সোহবত ইখতিয়ার করবো, করবো কি করবো না? আমরা কাদের সোহবত ইখতিয়ার করবো বলেন? কাদের? সকলে বলে আমরা কাদের ইখতিয়ার করবো বলেন? নেককার লোকদের। কাদের? মুত্তাকি বলেন যারা আল্লাহকে ভয় করে, তাদের সোহবত ইখতিয়ার করবো। এখানে যারা আছে, এখানে সকলে আল্লাহকে ভয় করার কারণে এখানে আছে, নাকি অন্য কারণে? এখানে আমরা আসছি নেককার লোকদের সোহবত। কার তোরা কবর হয়ে যা বলা যায় না, তা আমি যে কথা লম্বা করতেছি না। এখন ওই লোকটা বলতেছে যে তুমি, ওই পাত্রী বলতেছে তুমি ওই একটা লোকদের সোহবতে যাও, ওই আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, গেলে কিছু জ্ঞান পাবা। এই জ্ঞানে তোমার প্রভু আল্লাহ কি করবেন? মাফ করবেন। এখন ওই তো 100 খুনকারী সে রওনা দিচ্ছে, কি দিছে? রওনা দিচ্ছে। রওনা দেওয়ার পরে মাঝ পথে কে আছে? মালাকুল মউত আইসে গেছে। কে? তার রূপ নেওয়ার জন্য ফেরেশতা এসেছে। এখন তো তার হায়াত শেষ, এখন তো ওদের কাছে যাইতে পারতেছে না, হুজুর খেয়ে পড়ে গেছে। পরে যাওয়ার পরে এখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার রূহ নিবে। এই সময় একটু চেষ্টা করছে, হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দেয় কিনা? পরে গেল তুই দেখ, একটু হামাগুড়ি দেয়, দৌড় দেয়, দৌড় দেওয়ার পরে পরে গেল একটু হামাগুড়ি দিয়ে সামনে উড়ার চেষ্টা করে, পরে কি করে না, একটু পরে যাওয়ার পরে একটু হামাগুড়ি দিচ্ছে। এই অবস্থায় তার রূহ নিয়ে গেছে। বের করার পরে আপনারা জানেন সমস্ত মানুষ যখন মারা যায় তার রূহটা নিয়ে যায়, কি নিয়ে যায় বলেন? রূহটা কি দিয়ে নিয়ে যায়? কোন দিকে নিয়ে যায়? দুই তলে ফেরেশতা এসে যায়, একটা জান্নাতি আর একটা কি জাহান্নামী ফেরেশতা। দেখেন মানুষ যখন মারা যায়, এইটার দেহটার নাম কি? মানুষ।
মানুষ দেহ করে থাকে, তারপরে বলে ও বাবা গো, ও মা গো, আমার ভাইটা মারা গেছে, বলে কি বলে না? আবার কি দেখেন বাপ মারা গেলে ভাইয়ের বলে, মারা বলে, অন্যজনে বলে ও মা, আমার বাপ তো নাই, তো তোমার বাপ তো শুয়ে আছে। কি বলবেন? শুয়ে আছে না? বাপ তো শুয়ে আছে, কিন্তু তার কি নাই? তাহলে রূপটাই কি? রূপটাই আসলে বাপ কি? ওইটাই মানুষ, যে কথা বলতেছিলাম। এখন ওই ব্যক্তি একটা লোকদের যাওয়ার আর হইল না, মাঝ পথে তার মালাকুল মউত চলে আসছে, রোগটা নিয়ে বাইর করছে, দুইজনে ফেরেশতা আসছে, দুইজনে ফেরেশতা আসার পরে একজনে নিয়ে যাবে জান্নাতে, আরেকজনে নিয়ে যাবে কোন জায়গায়? জাহান্নামে। এখন আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন দান করছেন, নিয়ে এসে তাকে গাড়ি ঘোড়া দান করছেন। জিবরাইল আলাইহিস সালাম ফায়সালাকারী হিসেবে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দুইজনে ফেরেশতাকে বলতেছে, তোমরা যে দিতে চাও, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? এখন যে তওবাকারী যেখান থেকে রওনা দিছে, পাবলিক থেকে রওনা দিছে, আর ওই যে সাকিরি মাহমুদপুর, চর মাহমুদপুর যে গ্রামে জিকির হইতেছে, আল্লাহ ওয়ালাদের কথা হইতেছে, তুমি মাহমুদপুর বাজার থেকে রওনা দিছো, আর মাহমুদপুর, চর মাহমুদপুর পর্যন্ত যে রাস্তা আছে যেখানে মারা গেছে, ওই জায়গা গণনা করো। মাহমুদপুর থেকে রওনা দিছে কোন জায়গায়? নয়পাড়া, এই চর মাহমুদপুর। মাঝখানে জায়গা হয়েছে কি নাই? হয়েছে, জায়গা আছে না? কথায় কথা বলতেছি, আমার শ্বশুর মাওলানা আলাউদ্দিন সাহেবের বাড়ির পাশে বেকারির সামনে মারা গেছে। কোন জায়গায় মারা গেছে? বেকারির সামনে মারা গেছে। উদাহরণ দিয়ে বোঝাইছে, মাহমুদপুর থেকে রওনা দিছে, এই বেকারির সামনে মারা গেছে। আর কোন জায়গায়? এই জায়গায়। কোন জায়গায়? আর এই জায়গার দাম কি রকম এ কথা বলতেছে। এই জায়গা আসতেছে, ওই লোকটা কয়টা ফোন করছে? কত ফোন করছে? বলে কত? 100। 100 গুণা করার পরে আইসে মারা গেল আল্লাহ বাড়ির সামনে, বেকারির সামনে। এই জায়গায় মারা গেছে। আসতে হলে কোন জায়গা থেকে? বাজার থেকে। এখন ফায়সালা করতেছে যে কোন জায়গায় জায়গা বেশি আর কোন জায়গায় জায়গা কম। দুইজনে ফেরেশতা কি করছেন? পাঠাই দিচ্ছেন। এখন ফেরেশতারা দেখতে বলছেন জায়গা মাপো। যদি ওই লোকটা ওই চর মাহমুদপুর হাবিজিয়া মাদ্রাসার কাছে যদি চলে যায়, তাহলে সে জান্নাতি। আর যদি মাহমুদপুর বাবার কাছাকাছি থাকে, সে কি? বলেন কি? সে কি? জাহান্নামী। দাম কিরকম এই মজলিস? এই মজলিস কেমন দাম? যখন গণনা করা হইল, গণনা করার পরে দেখা যাইতেছে যে চর মাহমুদপুর এই যে মাহফিল, এই মাহফিলের জায়গা অগ্রসর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন জায়গা পরিমাণ? ওই যে বিঘা পরিমাণ, 1 বিঘা কি করছেন? হামাগুড়ি দিয়ে অগ্রসর হয়েছে। এই জায়গা পরিমাণ জায়গাটা কি হয়ে গেছে? কোন জায়গায় চলে আসে? এই একটা লোকদের কাছে চলে আসে। মাহমুদপুর বাজারের অংশ কি ছোট হয়ে গেছে, আর এটা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। ওই লোকটা কোন জায়গায়? কোন জায়গায়? এখন ঠিকানা কোন জায়গায়? কয়েকটা নামাজ পড়ছে? কয়েকটা বোঝানো কথাটা। কয়েকটা ফোন কয়টা করছে? তার পাপি না নেককার? এখন তার ঠিকানা এমন ভাবে তওবা করছে, আর তওবা করার কারণে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ব্যক্তি রওনা দিয়েছে কোন জায়গায়? বলা কোন জায়গায় রওনা দিয়েছে? নেককার লোকদের কাছে। নেককার লোকদের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। আর এই জায়গায় যে নেককার লোকরা বসে আছে, তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। বলেন জান্নাতি না জাহান্নামী? তার এই মজলিস দামি না দামি? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি খালের দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর মজলিস
শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ থাকবো। আমরা ওলামায়ে হযরত থেকে আলোচনা শুনবো। আমি মাঝে মাঝে আলোচনা করি, আজকে সভাপতি হিসেবে আপনাদের মাঝে আসি। আপনারা শেষ সময় পর্যন্ত থেকে আমাদের আজকে ভারতের মেহমান আছে, উনি আলোচনা করবেন, দোয়া করবেন আমাদের নিয়ে, আমাদের মাহমুদ সকলকে নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত বসা তৌফিক দান করেন। সকলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন বাকি অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা করবেন।